যে কেউ নাই, আমি তো কিছু বুঝতে পারতেছিলাম না। আমার আমি না পুরো চিন্তা হয়ে গেছে যে সত্যি ঘৃণাই ভালোবাসা, ঘৃণাই ভালোবাসা মানুষজনকে একদম পাগল বানায় রাখে। গেস্টকে সাথে নিয়ে জীবন ঘনিষ্ঠ এই অনুষ্ঠান এতসময় স্টুডিওতে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আমার মা নেই, আমার মা 2010 সালে মারা গেছে। যেহেতু আমার মা নাই, আমার বড় ভাই আমাদের সব টেক কেয়ার করছে। এই যে ওনার সাথে পরিচয়টা হলো আমার ফেসবুকের মাধ্যমে 17 সালের ডিসেম্বরে। আস্তে আস্তে অনেক ভালো বন্ডিং হয়, ভালো পরিচয় হয়। আমরা প্রায় 1 বছর অনেক ভালোভাবে রিলেশনশিপে ছিলাম। তারপরে আমি হঠাৎ আমাদের ফুফাতো বাসায় বেড়াইতে যাব, তো ওনাদের গ্রাম ওইখানে। তো হঠাৎ করে বললো ঠিক আছে, যেহেতু ওখানে যাবো আমাদের গ্রামেও যাও। একেবারে আমার মাও তোমাকে দেখলো, ভালো লাগে কিনা একটা ব্যাপার স্যাপার আছে। তো বললাম এখনই হঠাৎ যেতে হবে? বলে হ্যাঁ, একটু গিয়ে দেখে আসো, যদি আমাকে ভালো লাগে তাহলে যাও। তখন ও হইলো যে বাহিরে ছিল, সৌদিতে। আচ্ছা। তো আমি হঠাৎ করেই চলে যাই আমার ভাগ্নিকে নিয়ে। ওনাদের বড় বোনের বাড়ির সবার সাথে আমার পরিচয় হলো, ওর মার সাথে পরিচয় হলো, ওনার মামার সাথে পরিচয় হলো। পরিচয় হয়ে আমাদের খাবার টাবার খাই, ওনারা আবার আমাকে রিটার্ন গাড়িতে, ওনাদের টাকা খরচ করে রিটার্ন গাড়িতে আমাকে উঠাই দিছে। তারপরে হলো ঢাকায় আসার পরে রাত্রে হলো যে ওর সাথে আমার কথা হলো। কথা হওয়ার মাঝখানে ও আমাকে বললো আমার আম্মুর তোমাকে পছন্দ হয়নি। তো আমি তো শুনে খুব হতাশ, যেহেতু ওনার আম্মুর আমাকে পছন্দ হয়নি। তাহলে বলছি তাহলে তুমি কি করতে চাও, কি বলতে চাও? বলে আমার আম্মু যা বলুক, আমি তোমাকে ভালোবাসি, বিয়ে তো আমি করব, সংসার তো আমার মা করবে না। সবকিছু ভালো, আমাদের মধ্যে ভালোই চলতেছে। এর মধ্যে 20 সাল এসে পড়লো। আর বলতেছি যে এইভাবে তো আসলে চলে না, কি করা যায়? বলে চল আমরা বিয়ে করে ফেলি। তারপর ঠিক আছে, আমি ওই মতে ওর মতো ও যেভাবে বলছে এভাবে গেছি কাজী অফিসে, আমরা বিয়ে করে ফেলছি। তখন আমার বাড়ি কেউ জানে না। এর মধ্যে হঠাৎ হলো ও দেশে আসবে। তো হঠাৎ করে ও ফেব্রুয়ারিতে চলে আসছে। আসার পর দিন আমাকে ফোন দিয়ে বলছি তো আমি দেশে আসছি। আমি তো মহা খুশি, যেহেতু দেশে আসছে। 5 দিন ওর বোনের বাসায় ছিল। 5 দিন আমরা মোটামুটি ভালো দেখা করছি, কথাবার্তা সম্পূর্ণ কিছু স্বাভাবিক মানুষের মতো আমাদের মধ্যে হয়েছে। তারপর ও 5 দিন পরে গ্রামে যায়, 10 দিন পরে শহরে আসে। আসার পর বলতেছে যে ওর মার্কেটিং করবে ও। তো দেন হলো আমি আর ও দুইজনেই মিলেই যাই মার্কেটে গেলে আমি নিজ থেকে ওকে 25,000 টাকার মার্কেট করে দিই। সবকিছু নিয়ে আমার সাথে সময় কাটে, আমরা খেটে। তারপর সৌদি প্রবাসী আপনাকে কি দিল? কিছুই না। পরদিন আমাকে ফোন দিয়ে বলতেছে তুমি যে জামা কাপড় কিনে দিছো আমি পরছি, তোমার সাথে দেখা করব। আবার ওর সাথে দেখা করতে গেলাম। তখন হলো যে ওর ভাগ্নি ওর ফোনে মেসেজ দিছে একটা। ফোন বেজে উঠছে, তো আমি বলছি দেখি তোমার ফোনটা। তো দিতে চাইনি। পরে আমি নিলাম, নেওয়ার পরে দেখলাম যে ও পায়ের উপরে পা দিয়ে বসছে, অনেক মানুষ ছিল। একটা ছবি তুলে ওর ভাগ্নি ওকে দিছে। ও লিখছে এইভাবে কি মামা বসে বউ দেখতে গেলে মানুষ? তো আমি তো হতভাগ, এটা কি বলে, এটা কি? আমি ওকে ড্রেস কিনে দিছি, সেই পোশাক পরে ও বউ দেখতে গেছে। আমি মানে আমার ভাষা হারাই ফেলছি যে আমি ওকে কি বলবো। আমি ওই মুহূর্তে রাস্তা থেকে নিজেকে গুছায়া আমি বাসায় চলে আসছি। আমি ওকে আবার সন্ধ্যায় কল দিয়ে বলছি আমি তোমার সাথে মিট করতে চাই, আমি তোমার সাথে কথা বলতে চাই। তখন ও আসলো, সেটা হলো রাস্তায়। বলছি দেখো আমরা বিয়ে করে ফেলছি, এখন তুমি তোমার বাবা মার কাছে সবকিছু বলার, তুমি বউ দেখতে গেছো, এটা কেন? কিসের? তোমার কি আমার পছন্দ হয়নি, আমাকে ভালো লাগেনি? বলছে হ্যাঁ তুমি 10 জনের মধ্যে একজন, আমি তোমার যোগ্য না, আমি কেন বলবো এটা? আর বউ দেখতে গেছে, বাবা মা ভাই বোনা সবাই আমার প্রেশার ক্রিয়েট করছে, আমি সেই জন্য গেছি। ওইটা আমাকে বলে আমাকে বোঝাই বাসায় পাঠাই দিল। বাসায় এসে আমি তো ঘুমাইতে পারি না, আমি খাইতে পারি না, আমি তো অস্থির, আমি উন্মাদের মতো হয়ে গেছি যে কি হলো। তারপরে আমার সাথে আবার রেগুলার অনেক ভালো মতো কথা বলতেছে, একদম মনে হয় যে কিছুই হয়নি, এরকম ভালো আমার সাথে কথা বলতেছে। তো 3 দিন পরে ও আবার গ্রামে চলে গেছে। আমাদের মধ্যে একটা বন্ডিং ছিল যে ও নামাজ পড়তে গেলে ছবি তুলে বা ভিডিও করে আমাকে দিত। 3 দিন ও আমাকে কোনো ছবিও দেয়নি, আমার সাথে ওর কোনো কথাও হয়নি, আমার সাথে কোনো কিছুই নাই। আমি এতটা পাগল হয়েছি, এতটা সিক হয়েছি ওরে দেখার জন্য, আমি অস্থির হয়ে গেছি। তো আমি ভাবলাম তাহলে আমি যদি যাই হয়তো ওর দেখে তো আমি আসতে পারবো। পরে আমি ওইখানে যাওয়ার পরে ওকে আমি ইচ্ছে মতো ফোন দিচ্ছি, মেসেজ করতেছি। সর্বশেষ কি করলাম, সেই হাটের যে একটা ভিডিও করে আমি ওকে ইমোতে দিছি। দেওয়ার পরে ও আমাকে ফট করে কল দিছে, বললো তুমি এখানে? আমি বললাম তুমি এখানে এটা কিভাবে প্রশ্ন করছো? আমি এইখানে তোমাকে 3 দিন ধরে দেখি না, যাকে আমি এক মুহূর্ত না দেখে থাকতে পারি না। তখন ও বললো যে আমি ঢাকায় আছি, তুমি ব্যাগে আসো।
আবার ঢাকা আসলাম। তখন বললো যে আমি তো একটা ভুল করে ফেলছি। কি ভুল করছো তুমি? আমার ফ্যামিলি সবাই মিলে আমাকে তো বিয়ে করাই দিছে, জোর করে। সবাই জোর করে বিয়ে করাইছে। আমি আসলে বিয়ে করতে চাই না, মেয়েটা আমার ভালো লাগে না, এখন পছন্দ না, এই না সেই না, আমি ওকে ছেড়ে দিব, আমি বিদেশে চলে যাব, আর 15 দিন পরে তুমি একটু বুঝে নাও, সব কিছু ঠিকঠাক করে নাও, একটু স্যাক্রিফাইস করো, এতদিন স্যাক্রিফাইস করছো, একটু স্যাক্রিফাইস করো, আমি ছেড়ে দিব ওকে, আমি রাখবো না। আমার বুঝাইলো, আমি বুঝে গেলেন? হ্যাঁ, আমি বুঝে গেলাম, যেহেতু আমি ওকে খুব ভালোবাসি। মেতেও আবারও ঢাকা আসলো, কন্টিনিউ যে কয়দিন ছিল 1-1.5 মাস, ও প্রতিনিয়ত আমার সাথে দেখা করতো, আমার সাথে সময় কাটায়। তো আমি বলছি যে তুমি আমার সাথে দেখা করো, তোমার ফ্যামিলির সাথে কথা বলার কথা দরকার, তোমার সবার সাথে কথা বলো। তখন ও ফোনে, আমার ভাবি আমার সবার সাথে ফোনে কথা বলছে, ও সরাসরি আসে নাই যে আমি ভাই একটু মুখ দেখায় কথা বলতে পারবো না। আর আমি, ও যে বিয়ে করছে আমার ফ্যামিলির কেউ জানে না। তারপর ও চলে গেল, চলে যাওয়ার পরে আমার সাথে আবার কন্টিনিউ খুব ভালো কথাবার্তা হলো। এর মধ্যে ওর বোনের সাথে, ওর বোনের নাম্বার দিছে, ওর মায়ের নাম্বার দিছে, ওর দুলাবের নাম্বার, সবার সাথে আমার সাথে ও মিট করাই দিল যে ও আমাকে বিয়ে করবে। আর আমি তখন বলছি যে আপনারা নাকি জোর করে বিয়ে করেছেন। আমি ওনাদের প্রশ্ন করছি, জোর কয় না, আমরা তো জোর করে বিয়ে করাই নাই, ও নিজ থেকে করছে। আমি বলছি তোমার কাউকে পছন্দ আছে কিনা, তখন বলছে যে না, আমার কাউকে পছন্দ নাই। তখন ওনারা বলছে যে ওইটা বলছে, ও যদি তখন বলতো যে আমার তোমাকে পছন্দ, তুমি আমাদের গ্রামে গেছিলা, উনি এই কথাটা বলছে যে তুমি আমার গ্রামে গেছিলা, আমার হয়তো তখন ভালো নাও লাগতে পারে, আমি বয়স্ক মানুষ, সে তো বলতে পারতো আইসা এবার যে আমি ওকে বিয়ে করতে চাই, আমি ওরেই চাই, হয়তো তোমাকে বিয়ে করে লুকায় রাখতো, আমরা মেনে নিতাম, আজকে না হইলে কালকে। তাহলে আমি ওনাদের দোষ দিব না আমি ওর দোষ দিব? যাই হোক, খুব ভালো বোলিং। আমি এর মধ্যে বলছি তুমি ওকে ছাড়ছো, ওকে ছেড়ে দিবা, ছাড়ো, টাকা পয়সা যদি তোমার লাগে, তুমি বলছো ওকে ছেড়ে দিবা, তাহলে আমি এটা ম্যানেজ করে দিব, কি করবা তুমি সেটা বলো আমাকে। বলে ওর সাথে আমার 3-4 মাস ধরে যোগাযোগ হয় না, ও তোমার ছাড়াই আমি তোরে ছেড়েই দিছি। ওর ফ্যামিলি, ওর ভাই বোনেরাও বলছে সবাই যে ও টাকা দিছে, টাকা দেওয়ার পরে মিটমাট করে মেয়ের বাসায়। তা আমি তো সহজভাবে ওর কথাই মানছি, ফ্যামিলির কথা মানছি। পরে এই তো 2 বছর কেটে গেল সবকিছু করতে করতে। ও আমাকে বাড়িতে উঠাই নিবে, যেহেতু এখন সবাই জানে, যদি আবার বিয়ে করা লাগে সেটাও করবে। তারপর হলো যে ও এই তো 2024-এ ওর আশা, ভালোবাসা দিবসে 14ই ফেব্রুয়ারি ওর সাথে আমার সাথে খুব ভালো কথা, আমি শাড়ি টাড়ি পরছি, ভিডিও কলে কথা হয়েছে। যাই হোক, ও 14 তারিখে রাতে ফ্লাইটে উঠছে, 15 তারিখে আসছে। সবসময় আইসে ওর বোনের বাড়িতে উঠে। তো সেখানে আমি জানি 4 দিন হয়ে গেছে আমার সাথে মেসেজ হচ্ছে, কিন্তু আমার সাথে দেখাই করে না। 5 দিনের দিন আমি ওর বোনের ফোন দিয়েছি, আপু ও যে আসছে, তো ও বলে না তো আমার বাসায় নাই, ও তোর বউর বাসায়। এখন আমি কি করব, যে ওর বউর বাসায় যে ব্যক্তি বললো যে ওর বউকে ছেড়ে দিচ্ছে, আর ফুল ফ্যামিলি যে কেউ নাই, আমি তো কিছু বুঝতে পারছিলাম না। আমার আমি না বুঝতে চলে গেছে যে সত্যি ঘৃণাই ভালোবাসা, ভালোবাসা মানুষজনকে একদম পাগল বানায় রাখে, বোকা বানায় রাখে, তার সমস্ত জ্ঞান বুদ্ধি সমস্ত কিছু হারিয়ে যায় যে ভালোবাসা। আমি সত্যি সত্যি অসম্ভব ঘৃণা করি এই ভালোবাসা। যে প্রবাসীদের প্রশ্নে আমার অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। সেই প্রবাসীদের মধ্যে কিছু কিছু মানুষ আছে যারা নিজের একাকিত্ব দূর করার জন্য আমার দেশের, প্রাণের দেশের মেয়েদের কিভাবে নষ্ট করতেছে, ক্ষতিগ্রস্ত করতেছে। আল্লাহর আরশ কেঁপে যাবে। ওর বোর জন্য গহনা গাড়ি জিনিসপত্র সব নিয়ে আসছে, আইসর শ্বশুর বাড়িতে উঠছে, শ্বশুর বাড়িতে উঠছে। আমি বাধ্য হয়ে ওরে কল নেই, এত মেসেজ করতেছি তুমি আমার সাথে দেখা করো, আমি তো তোমার সরাসরি দেখি নাই। শোনার পরে তখন আমি আবার কি করছি, ওর শ্বশুর বাড়ি আমি আগে থেকে ঠিকানা সবকিছু ম্যানেজ করে রাখছিলাম, আমি ওইখানে গেছি। ওইখানে গিয়ে আমি ওরে শ্বশুর বাড়ির ছবি তুলে আমি ওরে দিছি, দেওয়ার পরে ওই ভয়ে বের হয়েছে বাসা থেকে। বের হয়ে আমাকে অনেক রাস্তার মধ্যে অনেক ভাবে ম্যানেজ করে একটা রিক্সা উঠাই দিছি যে আমি তোমার সাথে কালকেই দেখা করবো। আবার ম্যানেজ হয়ে গেলে, ম্যানেজ হয়ে আবার রিক্সায় উঠে বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরে পরদিন ও সন্ধ্যায় আসছে, আইসা আমি বলতে চাই, জানতে চাই বলে অনেক ঝামেলা, অনেক সমস্যা, অনেক কিছু চাইতেছে আমার প্রতি। এর মধ্যে করে ও যখন চলে গেছিল 2021 সালে, তখন আমি 2.5 মাসের প্রেগনেন্ট ছিলাম।
প্রেগনেন্ট ছিলাম, আমি ওকে বলছি যে আমি কিন্তু প্রেগনেন্ট, আমি কি করবো এখন বই, আমি তো চলেই আসছি, তুমি এটা রাখলে সবার কাছে কিভাবে কি করবা, তুমি অপারেশন করে দাও। আমি 7 দিন পর্যন্ত অচেতন ছিলাম, আমি ওইটা দাঁড়াইতে পারতাম না, আমার এত ব্লিডিং হইতো। আপনার বাসা টের পাইতো না? আমি আর আমার ভাগ্নিটা একটা রুমে থাকতাম, আর কেউ জানতো না, শুধু ওই জানতো।